নমস্কার বন্ধুরা, আমি অদিতি মজুমদার ঘোষ। তোমাদের সকলকে আমার চ্যানেল লার্নিং ইন বেঙ্গলিতে স্বাগত। তোমরা সকলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছ। স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, কোনগুলো স্বরবর্ণ কোনগুলো ব্যঞ্জনবর্ণ, সেগুলো তোমরা সকলে শিখেছ। আজ শেখাবো কি স্বরবর্ণের কিছু চিহ্ন, যেগুলোকে আমরা বলে থাকি স্বরচিহ্ন। এই চিহ্নগুলো না জানলে ঠিকমতো আমরা কোনো শব্দ তৈরি করতে পারবো না। তাই শব্দ তৈরি করার আগে, বানান শেখার আগে আমাদের জেনে রাখতে হবে স্বরচিহ্ন কোন চিহ্নটাকে কি বলে। তাহলে চলো শুরু করা যাক। স্বরবর্ণের চিহ্ন বা স্বরচিহ্ন, প্রথমেই বলে রাখি অ এবং লি এই দুটি স্বরবর্ণের কোনো চিহ্ন হয় না। তাহলে শুরু করি আমরা আ থেকে। আ কার, আকারটা কীরকম দেখো, এখানে লেখা আছে। তাহলে আ কার, এটা আকার। রস্বই কার, রস্বই কার। দীর্ঘই কার, দীর্ঘই কার। রস্ব উ কার, এটা হলো রস্ব উকার। দীর্ঘ উ কার, এটা দীর্ঘ উকার। রি কার, এটা রিকার। এ কার, একার। এরপরে চলে আসছি আমরা, দেখো এখানে আছে ওই কার, এই যে ওইকারের চিহ্ন। ও কার, এটা ওকারের চিহ্ন। ও কার, এটা ওকারের চিহ্ন। চলো আর একবার আমরা দেখে নিই। আ কার, আকারটা কীরকমভাবে লিখব, প্রথমে একটা মাত্রা টানবো, এদিকে একটা লাইন টানবো, একটা স্ট্যান্ডিং লাইন করে দিলে এটা আকার হয়ে গেল। রস্বই কার, রস্বই কার। রস্বই কারটা কীভাবে লিখতে হয় আমি একবার লিখছি, তোমরা দেখে নাও। মাত্রা টানলাম, একটা স্ট্যান্ডিং লাইন বা সোজা লম্বা লাইন টানলাম, মাথায় এইভাবে দিয়ে দিলাম, এটা হস্যই কার হয়ে গেল। এরপরে আছে দীর্ঘই কার। দীর্ঘই কারটা কীভাবে করতে হয়, একটা লম্বা লাইন টানলাম, মাথায় দীর্ঘই কারটা এই দিকে ঘুরিয়ে দিতে হয়, তাহলে হলো দীর্ঘই কার। এরপরে রস্ব কার, রস্ব উকার। রস্ব উকারটা দেখো, রস্ব উকার কিন্তু যে কোনো বর্ণের নিচে হয়। এগুলো আকার পাশে, হস্যইকারও পাশে হচ্ছে। রস্বইকারটা যে কোনো বর্ণের, তুমি কোন দিকে লিখছি, আমরা বাঁ দিকে লিখছি, রস্বইকারটা বাঁ দিকে হয়। দীর্ঘইকার হয় যে কোনো বর্ণের ডান দিকে। যখন আমরা বানান শিখব তখন এগুলোর ব্যবহার আরও ভালোভাবে শিখে নেব। এখন চিহ্নগুলো তোমরা শিখে রাখো। এটা হস্য উকার, রস্ব উকার সবসময় যে কোনো বর্ণের নিচে হচ্ছে। দীর্ঘ উকার, দীর্ঘ উকারও নিচে হয়। দীর্ঘ উকারটা এরকমভাবে লিখতে হয়। তারপরে আছে রি কার, রিকারও নিচে দেব এইভাবে। এ কার, একারটা দেখো এরকম একটা লাইন টানলাম এইভাবে, একার। এবার আমরা চলে আসছি ওই কার। ওই কারটা কীভাবে লিখতে হয় দেখো, আগে তো আমরা শিখেছি এ কার কীভাবে লিখতে হয়। তো এরকম একটা লাইন টানলাম, এদিকে ঘুরিয়ে নিলে এটা হলো একার। একারের মাথায় ওইয়ের মতো একটা ঝুঁটি করে দিলেই এটা হয়ে গেল ওইকার। ও কার, ও কারটা কীভাবে লিখবো আমরা, ও কারটা লিখবো যে কোনো অক্ষরের বাঁ দিকে একটা একার দেব এবং ডান দিকে একটা আকার দেব। কি বললাম, বাঁ দিকে একটা একার দেব এবং ডান দিকে একটা আকার দেব, তাহলে এটাকে পুরোটাকে একসঙ্গে মিলে আমরা বলবো ও কার। ও কার, ও কার কীভাবে লিখতে হয় দেখো, এখানে ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পাশে আমি একবার লিখে দিচ্ছি। বাঁ দিকে একটা একার দিলাম, ডান দিকে একটা আকার দিলাম, আকারের মাথায় ও এর মতো একটা ঝুঁটি দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল ঔকার। আশা করি সকলে বুঝতে পেরেছো।
এগুলো বাড়িতে একবার করে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে খুব সহজ হয়ে যাবে। এই চিহ্নগুলো, স্বরচিহ্নগুলো না শিখলে আমরা বানান ঠিকভাবে লিখতে পারবো না, তাই স্বরচিহ্নগুলো আগে শিখে রাখা দরকার। চলো আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার।